পরের সঙ্গে বিয়ে দিয়েছি, মুখ পড়া দিনে 24 ঘন্টা মদ খায়, মদ খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকে। আমার দিকে একটু ধ্যানই নেই, না দেয় খেতে, না দেয় পড়তে। ওই মিক্সে ধরা করবো না, তোমার কাছে যাবো যাবো, কিন্তু তার আগে মুখ পড়া মিক্সে আসুক। শালাকে আজকে এমন মার মারবো যে ওর বাবা মা যেখানে পারেনি, শালাকে আমি সেখানেই মারবো। আমি এখন দরজা বন্ধ করবো, দরজা বন্ধ করে এখানে বসবো, আর ও যদি আসে ওকে যা মারবো বন্ধুরা তোমরা দেখো, ঠিক আছে? তোমার শুধু দেখে নেবে আমার পাওয়ারটা। আপনারা অনেকে বিয়ে করেছেন, আবার অনেকের হয়নি। আজ আমাদের স্বামী স্ত্রী মেয়ে দেখে যাবে, হাজার হলেও বিয়ে করেছি, মেয়ে মাধ্যমিক পাস, স্বামীকে কেমন ভক্তি সম্মান করে খালি দেখে যাবে। বলি কই গো বহু, বলি কে ছোড়া, কি রকম হইলো না পারি তো আমার একতলা দুতলা উপরে 53 তলা। ওরে ছুড়ে মারি ছুড়ে নাই তোর মাই কি ব্যাপারে ঘরের ভেতর কি এমন? এই কেমন কেমন সারাহারামি তো ঘরে থেকে বেরিয়ে গেলি কি ব্যাপার? চ তোর ব্যবস্থা করছি, দাঁড়া ঢোকে ঘর খোল, আজ তুই কি ভয়ে যা। আরে আপনি কে বটিস? মাটির ভাষা দেখো, আমাকে বলে কি না আপনি কে বটিস? আমি তো বটিস তোর বাবার পাছাই দিতে চাই দেখতিস। আরে আপনি যে বটেন এখান থেকে কাটেন। কি ঝামেলায় পড়লে বলে দেখি স্বামীর গলার স্বর বুঝে না। আমাকে বলে কি না আপনি যে বটেন এইখান থেকে কাটেন তোর মায়ের পাছা কুকুরে চাপে। দরজা খুলতে উত্তম ঘরে কুতুম কইছিল, দরজা তোকে খুলবই, দেখি কোন মুখ পড়া মেনছে এলো একবার খুলেই দেখি। এ আই বিলিকার মাথা ছুটতে মুখে যায় আর মুখে দাঁড়া এর মুখে মারতে। এই মুখ পড়া মেনছে দিকে সব। এই তুমি গাল দিলে বল, আমি গাল দিলে? তুই গাল দিলি? তুমি গাল দিলে? তুমি এক্ষুনি গাল দিলে। আমার বান্ধবীর তো নেই, এদের অত্যাচার সব পালিয়ে গেছে। কাকে বলবো যে ওই একজন আছে, ও বান্ধবী বলাচ্ছে ওই গাল দিয়ে এমনি পালাচ্ছে না। এই গাল দিয়েছে, তোমরা বলো গাল দিয়েছে? এই তোমরা বলো তো গাল দিয়েছে না? এই তোমরা বলো গাল দিয়েছে তো? এই হ্যাঁ তুমি গাল দিয়েছো, আমি একই আছি। এই গাল দিলি তো কি করে? আমাদের গ্রামে তো বাবা পীর সাহেব
সাহেবের মেলা বসেছে, সবাই জানেন। তাই বললাম তোর মাকে কটা চুড়ি নিলো। ও আমার মাকে চুড়ি কিনে দেবে, আমি তো উল্টো পাল্টা ভেবেছি। শাশুড়িকে তো চাইটাই বলেন তো। একদম না বাবা, হালকা। হাজার হলেও শাশুড়ি শালির মতো। এই, শাশুড়ি শালির মতো কে বললো? তুমি তো বললে। এই কাকি, কি বলেছো? আমি বললাম শাশুড়ি শালির মায়ের মতো। ও তাহলে আমি শুনতে ভুল করেছি। সুইরের বাচ্চা। কে শুয়োরের বাচ্চা? ওই বাচ্চারা কে শুয়োরের বাচ্চা? এই কপি, এই বান্না কপি। আমি বাঁধাকপি? এই তোর কানে খৈমন ঢুকেছে নাকি বলতো? আমার দেহ যতটা পরিষ্কার তার থেকে আমার কানের ফুটো পরিষ্কার। এই কপি, আমি তোকে সুইরের বাচ্চা বললাম। কি বললে? আমি রেগে গরম হয়ে গেছি, তাই তোকে বললাম একটু সরিয়ে যা। তাই বলে বলি মন পড়ে গেছে, বলি ঘাড়ে করে হলো মুখ সব করে উঠে গেল, মুখ পড়ে মুখ হচ্ছে মুখে ঝিনে মুখ ঘড়ি মুখে থালা মুখ। শালা তুই যখন হইস তোর মাকে এলিজিবল চিপ হয়ে গেছিল নাকি? হ্যাঁ দিয়েছিল। শালা তুই এমনটা হাত কি বারবার কেন খালি বেরিয়ে গেছে। এতক্ষণ তো কোথায় ছিলে? তুমি নাকি আজকাল মদ খাচ্ছ? জীবনে মদ ছিল না, আমার ওই যে মদ খায়। মা তুমি মদ খাও না? জীবনে মদে গন্ধ। ও মদে গন্ধ, তুমি মদ খাও না? তা তুমি কি খাও? কেন চেপি? এই শালা ঘর কেউ করে বন্ধুরা বলছে মদে গন্ধ, মদ আমি খাই না, আমি জেডি খাই। এই মিছে তো জেডি বুঝি মদ নয়? এ ভাই চেপি মদ। এই জেডি মদ জেডি ব্যবস্থা করব। চেপি যদি মদ হইতো তাহলে কি সরকার লাইসেন্স দিত? তাও এক কথা। ঠিক ঠিক ঠিক। কই তোর পাখরে মদকে কই লাইসেন্স দেয় না? এই বাবা তুমি খাচ্ছ কেন? যাই হোক মদে খেলে নেশা হয়। এ সে মদ খায় না। কি শোন কেনে কি মদের চিৎকার করবি না। বললে কি করবে? এখন বর্তমান যুগে হইলেও বতুল মরলেও বতুল। না তা ঠিক তা ঠিক। তাই কি বলে জানিস? কি বলে? আচ্ছা নি মানে কি জানিস? যে বলে চোখ, বি মানে দিউর, যে খাবে চাটি, সে থাকবে আমার মতন লেগে। কেন? জমের দুয়ারে যাওয়া তুমি। তুমি তাড়াতাড়ি জমির দুয়ারে যাবে, আমি আবার একটা ধরবো। হ্যাঁ তুমি তো ধরা লাগে রেডি হয়ে আছো। তোমাকে পছন্দ না। এই যে ওইটা নিতে বলেছে, কিছুক্ষণ আগে আপনি সামনে ধরে পড়ে গেল। বলেছে আপনি ধরে দিলেন না। এই ব্যাপারটা কি? আমার ব্যাপারটা বলো তোর মদের কীর্তন করবি না। কি করবে? যা মারা করবি না। এই বললে কি করবে? তুই মদের কীর্তন করছিস। আমার চাষি হয়েছে মানুষ, সারাদিন মাঠে কাজ করে, সন্ধ্যেবেলায় যদি একটু মদ না খাও, লোকের মেয়েকে যদি তুই রাখতে ভাইলে না করি, কালো মশাই না তুলি, তাইলে আমাদের পুরুষতা জাগ্রত হবে কি করে? লাগে তিন ঝাঁটার বাড়ি মারবো তোমাকে। ভগবান মদের কীর্তন করবো। তাই কি বলে জানিস? ওই সাগরকে বিবাদ করবে, ভগিনী ভগবান ওরে মন্দালে মানে ভরে গেছে, ভগিনী পয়সা তোলা দিব না, তো ভগিনী কাছে টাকা কেন হয় না? স্বামী শোনো, তোমার অত্যাচার আমি বহুত সহ্য করেছি, আজ থেকে না আমি তোমার ঘর করবো না। ও ঘরে কইবা না? না পেছনে পেছনে ফাঁকা মাঠ আছে, ফাঁকা মাঠ। পেছনে হ্যাঁ ফাঁকা মাঠ আছে, ধানের জমি আছে। কেন? ওই যে তুমি মানে ঘরে কইবো না। এই উপরে তা নয়, আমি তোমার ভাত খাবো না। ও তুমি মুক্তা হয়ে গেছো, গুপ্তা পাড়া হয়ে গেছো, তুমি ভাত খাবে না, মুড়ি খাবা, মুড়ি খাবা। এই উপরে মেশে তা নয়, আমি তোমাকে আমার বউ মুক্তা পাড়া, গুপ্তা পাড়া হয়ে গেছি, কেন রাতে ভাত খাবে, মুড়ি খাবে? এই মেশে আমি তোমাকে ছেড়ে দেবো, আমি তোমাকে ডিভোর্স দেবো, ডিভোর্স। তোমাকে ডিভোর্স দিয়ে চলে যাবো। মানে আমার কাছে চলে যাবে? জি তোকে লেবে গেলে কত লোক আছে নেবে। এই সব আমার গোষ্ঠী রে, এই তোমরা কেউ নেবে না মানে? এই সব আমার গোষ্ঠী। এই তোমরা কেউ নেবে না? এই দেখো ওই মালটা নেবে আমার। হ্যাঁ তো নেবি।
নেবে একটা মুখ বেঁধে নেবে না নেবে ওদের মুখ পাটি নেবে মুখ পাটি হ্যাঁ নেবে তো তুই পারবি পারবে তুই পারবি এই, ও যদি না পারে আমি ওকে পারিয়ে নেবো ও ভাই সোনা রে ও ভাই মানা রে চাষিরা বাবা পচা আমি পছন্দ করি আরে ওই পুকুরে যাবি খেলা ঢুকে যাবে চুর বলে ভিতরে ও ভাই সোনা রে ও ভাই মানা রে চাষিরা বাবা বাপ সোনারে মানালে আমি পচা কুকুর বুলবো না তা বুলবো না এই আমি চললাম কপি মাটি বাঁকা কপি তোমার থেকে ভালো ছেড়ে যদি আমি জোগাড় না করতে পারি না তো বিধায় আমার নাম লেখা কি তোমার থেকে ভালো ছেড়ে জোগাড় করবো আমার থেকে আরে হ্যান্ডসাম তোর মতো কালো পাঠা হ্যাঁ আমি এটা আমার মতো ফর্সা ছেলে নেবো তোকে পাটা বললে আমি কি? আমি আমি পাটা দেখা আমি পাটা ও মা ঘরে কি আর বলবো না আর বলবো না পাঠা পাটা না পাঠার কাজ হলো পাটার কাজ জানে এই যে দেখলাম পাটা ইংলিশে কথা বলা জানে দেখছি তো ভাই এই যে চল চলো ঠিক আছে তুমি খুব ভালো আমি তো চললাম তোমাকে ছেড়ে চলে যাবো পাটার ইংলিশে বুঝবে কি করি এত যাবে যাবো চল আমি চাই এখানে হবে না দেখো শোন সাবানে শ্যাম্পু ফ্রি কলগেটে বিরাস ফ্রি বইয়ের সঙ্গে শালি ফ্রি শালাই তো তাও ফ্রি আরে আমি স্বামীর সঙ্গে দেওয়ার ফিরে ফেলেই হবে আমার এইটুকু কিছুই হবে না আমি এক মিনিটেই কাজ করছি আমি চাই ঠিক আছে আমি চললাম ও তুই যাবি তো যা আমি করব না লাইনে এসে তুই কেমন চিঠিস বলবি কাছে এই আমার সময় মামা লাগবে কাছে জড়িয়ে যা কি তোর বাড়িতে আচ্ছা বন্ধু কে আমার সাথে क्या बोला मैं
আমি ছাড়া তোমার উপায় হবে না। স্বামী দেখো দেখো দেখো, বলো না স্বামী, বলো বলো বলো। আমি না, আমি তোমার স্ত্রী মুখ করে। হ্যাঁ আমি তোমার ফাটাফুটি স্বামী স্ত্রী। আর শোনো স্বামী, একটা কথা বলি, কথায় বলে স্বামী স্ত্রী দিয়ে মন তবে হয় কৃষ্ণ দর্শন। আমি জানি না নাকি? তুমি জানো? হ্যাঁ বলো। স্বামী স্ত্রী দিয়ে মন তবে হয় কুকুর ক্ষেত্র। শালা কি বললো দেখো তো, এই কুকুর ক্ষেত্র নয় তো। দেখো স্বামী, তুমি আমার 10টা নয় 5টা নয় একটা মাত্র স্বামী। কেন তোদের আবার 10 টাকায় স্বামী হয়েছে না? 10টা 5টা হয় না? হ্যাঁ ওই জন্যই তো বলছি আমাদের এই কিরণ নদী চলে একটা পেটে। এরা স্বামীগুলা ঘুমিয়ে গেলে ফোন করছি সেই ফাঁকে। তাই না, আমি করি না। স্বামী দেখো বলছে কি, আমার কাছে না 3 লাখ টাকা আছে। 3 লাখ টাকা আছে। তোর কাছে 3 লাখ টাকা দিতে তুই খুব হারাবি। কেন? হ্যাঁ তাহলে কতদিন বাড়িতে বসে আছি কই আমার একটা কুটকুটি গাড়ি কিনে দিচ্ছিস? শালার ভাষা শোনো, কুটকুটি নয় টুকটুকি টুকটুকি। হ্যাঁ হ্যাঁ ওই চুকি ওই চুকি। আচ্ছা বহু হ্যাঁ, এ তো 3 লাখ টাকা কোথা পেলে? 3 লাখ টাকা কোথায় পেলাম? এবার কেন কাপড় তোলার পয়সা? কাপড় তোলার পয়সা, কাপড় তোলা। হ্যাঁ কাপড় খাওয়া যাচ্ছে তুমি? আগে তো তুলেছি এ মা, কেন তোমার এই ভাই বন্ধুদের কাছে কাপড় তুলেছি, ইউটিউব চ্যানেল ওয়ালাদের কাছে কাপড় তুলেছি, ভিডিওদের কাছে কাপড় তুলেছি, এখানকার কমিটিদের কাছে কাপড় তুলেছি। হায়দার আলী আছে না, হায়দার? এই হায়দার আলী আছে, ওর কাছে কাপড় তুলেছি, 1 লাখ টাকা দিয়েছে। চাচা আমার কাছে 2 লাখ তুমি টাকা। বলে দেখো তুমি দেখো তোমার মনে কেমন বলছি দেখো তখন বললা ভালো মেয়ে বিয়ে করে বছরে 4টি করে বাচ্চা পাবে। এই ডবল লাখের কথা দেখো কারো ছাড়বে আরে তুই কি টান পান নাকি বলতো? খেপা কেন? আল্লাহ ইয়ারা জিসিপিতে করে লোড করে দিতে আমার টান পান মতো লড়ে লড়ে নিয়ে না। আরে শুধু তাই না, শোনো শোনো, তোমার এই মাটি করেছে কি গো? এই তোমার কাকার কাছেও তুলেছি, তোমার বাবার কাছেও তুলেছি। তোমার কাকা বাবা সবার কাছেই এই তুলেছি। মাটি আমার বাবাকে ছাড়ালে তুই পুষ্টি খাবি। দেখি খেপে গেল, এ তোমাকে মারবে। ও